ফিরে এলাম বিরতির পর। একদিকে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নিজের উদ্যোগে একের পর এক জটিল অস্ত্রোপচার হচ্ছে রাজ্যে। আমরা সে ছবি ইতিমধ্যেই দেখিয়েছি, আপনারা দেখেছেন। সফল কিডনি প্রতিস্থাপন হয়েছে রাজ্যে। এই ছবিও যেমন একদিকে রয়েছে, তেমন অন্যদিকে এরকমও ছবি রয়েছে যে স্থানীয় যে স্বাস্থ্য কেন্দ্র তা নিয়মিত খোলা হয় না, বন্ধ হয়ে পড়ে থাকে, পরিষেবা পাচ্ছেন না সাধারণ জনতা। আমরা চোখ রাখবো সেই দিকেই যে তেলিয়ামুড়া মহকুমার এই কৃষ্ণপুর বিধানসভার নোনাছড়া সহ বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। যদিও প্রশাসনিক হস্তক্ষেপ বা তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু এরপরেও আতঙ্ক রয়েছে, প্রচুর পরিমাণ আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনজাতি এলাকাগুলির মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নতুন কোনো বিষয় নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা জানাচ্ছিলাম যে একের পর এক স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, বিভিন্ন দিক তুলে নিয়ে আসছেন তিনি, একাধিক জিনিস করছেন, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ছবিগুলো ঠিক কতটা কাম্য যারা পরিষেবা পাচ্ছেন না। একদিকে যেমন সাধারণ এই যে স্থানীয় হাসপাতালগুলি রয়েছে বা চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেগুলো যথেষ্টভাবে সঠিকভাবে পরিষেবা দিতে পারছে না এবং চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ এলাকাবাসী। তারা কি জানাচ্ছেন শোনাবো। সাব সেন্টার খোলা থাকেনি, খোলা সবসময় থাকে না, মাসে দুবার একবার আর বাকি সময় বন্ধ থাকে। আশা আছে। আচ্ছা, অক্ষণ তো ম্যালেরিয়ার সিজন, ঘরে ঘরে ম্যালেরিয়া, ওইটা এটা লাভ পাইছে, ম্যালেরিয়া পাওয়া গেছে। তো এখানে কি এখানে ওষুধ দেওয়া হয়নি? এমনি অল্প স্বল্প দেওয়া হবে। অত খুলে আপনি বলতেছেন তো খুলেই না, খুলেই না, তো কিভাবে ওষুধ পান এখান থেকে? ওই আশা দেয় আর কি। কোন জায়গায় আপনারা চিকিৎসা করান ম্যালেরিয়া? আশা ছাড়া কি তেলিয়ামুড়া হসপিটাল আছে, এখানে যান? কেমন খরচ পড়ে আপনারা? ওই মা দুয়ারি বাড়াইতে 60 টাকা যাইতে, একজন আইতে 120 টাকা। তো এই যে এটা খুলে না, তা আপনারা গ্রামের থেকে কি জানাইছেন নি কারোরে? মন্ত্রী বিকাশ তো এখানে আইনি, সময় সময় খোঁজ খবর নেয়নি, খোঁজ খবর নেই। এটা যে খুলে না, মন্ত্রী বিকাশকে জানাইছেন নি? বিকাশ তো আছে বারবার, এরকম শুধু খাওয়ান আর কিছু না। ওখানে অর্থাৎ শুনলেন যে স্থানীয় জনগণ কি জানাচ্ছেন, তারা নিয়মিত পরিষেবা পান না। এই যে স্বাস্থ্য কেন্দ্র, যেহেতু এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, দিন দিন আশঙ্কা বা আতঙ্কে রয়েছেন স্থানীয় জনগণ, সেখানেই অন্যদিকে এরকমই ছবি রয়েছে যে যে স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তা কিন্তু খোলা হচ্ছে না নিয়মিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে হিরণময়। হিরণময়, ঠিক কি জানা যাচ্ছে, ঘটনাটা ঠিক কি, একটু যদি বিস্তারিত জানাও আমাদের। দেখো শুভেন্দু, যে বুঙ্গিয়াকামী যে নোনাছড়া এলাকাটি, সেটি তেলিয়ামুড়া মহকুমার সব থেকে প্রত্যন্ত এলাকা বলি আমরা যে ধারণা, এবং বর্তমানে সেই জায়গার মধ্যে ম্যালেরিয়ার একটি প্রাদুর্ভাব রয়েছে। যদিও তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তর থেকে বরাবরই আমাদের খবরে পড়ে সেই জায়গাটি পরিদর্শন করে এবং তারা যতটুকু পারে রোগীদের, যারা ম্যালেরিয়া আক্রান্ত তাদেরকে সুস্থ করার চেষ্টা করছে। সব থেকে অবাক করার বিষয় হলো যে নোনাছড়া এলাকায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই সাব সেন্টারটি ঠিকভাবে খোলা হয় না, মাসে 1-2 বার খোলা হয়। এবং যেখানে সাইনবোর্ড লেখা রয়েছে যে একটি সাইনবোর্ড লেখা রয়েছে স্বাস্থ্য কেন্দ্র আরোগ্য মন্দির, শুধু সাইনবোর্ডই সেটা পরিষেবা সেখানকার মানুষ পাচ্ছে না সঠিকভাবে। এবং সেখানে যে আশাকর্মী, সে আশাকর্মী মানুষদেরকে সময় রক্ত পরীক্ষা করছে, যে যাদের ম্যালেরিয়া হচ্ছে তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসছে, যেটা মুঙ্গে একজনের ভাড়া প্রায় 60 থেকে 100 টাকা আসতেই লাগে, আসা যাওয়া প্রায় 200 টাকার মতো তাদের খরচ হয়।
অর্থাৎ এবং স্থানীয় তেলিয়ামুড়া জায়গায় তেলিয়ামুড়া স্থানীয় থেকে- যে হিরণ ভাই, আমি একটু জানতে চাইবো যে অর্থাৎ স্থানীয় তুমি যেমনটা জানাচ্ছ আমাদের স্থানীয় যে হ্যাঁ। এই আয়ুষ্মান আরোগ্য মন্দির রয়েছে সেখানে জনজাতি অংশের মানুষ যারা বিনামূল্যে পরিষেবা পেত সেই পরিষেবাটা তারা নিয়মিত পাচ্ছেন না। এই এই স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকছে, যার ফলে তাদেরকে অনেক বেশি টাকা খরচ করে মহকুমা হাসপাতালে পাড়ি দিতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ঠিক কি জানা যাচ্ছে, এলাকাবাসী ঠিক কি অভিযোগ করছেন, মানে কেন খোলা হয় না বা কি বৃত্তান্ত, তেমনটা কি কিছু জানা গেছে? কেন প্রশাসনের খোলা তরফে হয় না কি কিছু এটা তো প্রশাসনের এটা তরফে কি কিছু মু- জানা গেছে হিরণ ভাই? না, প্রশাসন তরফ থেকে সেটা মানে এটা তো মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে রয়েছে, কিন্তু মুঙ্গিয়াকামীর যে স্বাস্থ্য যারা কর্মীরা রয়েছে তারা সঠিকভাবে সেখানে আসছে না। যদিও খাতা কলমে দেখা যাচ্ছে যে তারা নিয়মিত সেখানে আসছে, কিন্তু সঠিকভাবে তারা নিয়মিত আসছে না। পাশাপাশি যে আশাকর্মী রয়েছে, সেই আশাকর্মীর সঠিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু যে দূরত্বটা রয়েছে, যদি কোনো কেউ অসুস্থ হয় বা ওষুধ নিতে হয় তাহলে কিন্তু তাদের সেই তেলিয়ামুড়া কিংবা তেলিয়ামুড়াতে আসতে হয় ওষুধ কিনতে হলে। অর্থাৎ হিরণময়, তুমি যে কথাটা জানালে এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ, অর্থাৎ সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা নিয়মিত আসছেন না, অথচ তাদের যে উপস্থিতির যে চিহ্ন বা রেজিস্ট্রেশন বা যেটা অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সটা রেগুলার পড়ে যাচ্ছে। এটা তো একটা বড় মারাত্মক অভিযোগ, এবং এত কিছু জানার পরেও উপর মহলে যারা রয়েছেন প্রশাসনিক আধিকারিক তারা কিছুই বলছেন না হিরণময়। না, সে ব্যাপারে এসডিএম এর সঙ্গে আমরা কথা বলি। এসডিএমও যে বর্তমানে রয়েছে তেলিয়ামুড়া যে চন্দন দেব, ওনার থেকে কোনো সদুত্তর আমরা সঠিকভাবে পাই না, এবং উনিও সঠিকভাবে কিছু বলতে পারে না। সঠিকভাবে উনি বলছে যে খোঁজ খবর নিয়ে উনি দেখবেন। সেটাও একটা গাফিলতি আছে। স্বাস্থ্য ব্যবস্থায় যতই সরকার যতই বলুক যে স্বাস্থ্য উন্নতি হয়েছে, সেটা শহর এলাকাতে হয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে এখনো স্বাস্থ্য পরিষেবা সেই তিমিরই রয়ে গেছে। একবার ধন্যবাদ হিরণময়। আমাদের প্রতিনিধি হিরণময় যেমনটা জানাচ্ছিল যে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা সরকারি কর্মচারী রয়েছেন, তারা নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে আসছেন না, স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে পড়ে রয়েছে, সাধারণ পরিষেবাটুকু পাচ্ছেন না স্থানীয় অংশের জনগণ, তাদেরকে প্রচুর টাকা খরচ করে শহরে আসতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য। এবং অন্যান্য ক্ষেত্রে খাতা কলমে কি হচ্ছে যে তারা সব আসছেন, তাদের অ্যাটেন্ডেন্স নিয়মিত পড়ে যাচ্ছে, অথচ তাদের কিন্তু দেখা নেই। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ। একদিকে যেমন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে ঠিক এরকমই ছবি ফুটে আসছে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে। সঙ্গে থাকুন, ফিরে আসছে একটা বিরতির পর।